হ্যালো এভরিওয়ান, একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আর ওই রেসিপিটা দেখানোর আগেই তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। কবে থেকে নেব ভাবছি, আজকে অর্ডার করেই দিলাম আর এসেও গেছে। এই যে চামচগুলো অনেক ট্রেন্ডিংয়ে চলছে, ভালো লাগে। তো এই চামচগুলোই আজকে আমি আমার কিচেনে ইউজ করব। আমি আজকে একটা নিউ ধরনের রেসিপি বানিয়েছিলাম, হোয়াইট গ্রেভির পনির বানিয়েছিলাম, যার জন্য আমি পনিরটাকে আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর ওখান থেকে 3-4টা পনিরের কিউবস আর কাজু দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সারে। তারপরে ক্যাপসিকাম আর টমেটো কুচি করে কাটিনি, যেটা কিউবস করে কেটে নিয়েছিলাম, একটু বড় বড় করে, না হলে গলে যাবে, মুখে পড়বে না। ওগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। তারপরে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছিলাম। আমার ফ্রাইং প্যানটাতে একটু তেলটা কম লাগে, তোমাদের যদি দরকার হয় তোমরা আরেকটু তেল ইউজ করতে পারো। আমার ওগুলো দিয়ে সব এটা টমেটো আর ক্যাপসিকামটা ভালো করে ফ্রাই করে উঠিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ওই তেলটার মধ্যেই আমি একটা বড় এলাচ, দারচিনি, স্টার অনিয়ন্স দিয়ে তারপর ওই কাজু আর পনিরের তারপরে 2 চামচের মতন টক দই ইউজ করে নেবে। টক দইটা দিয়ে আমি যে মিক্সার ধোয়ার জলটা অল্প দিয়ে দিয়েছিলাম, ওটা দিয়েই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন গ্রেভিটা অল্প ঠিক হয়ে আসবে, তারপর ওখানে গরম জলে ভেজানো পনিরের কিউবসগুলো দিয়ে দিয়েছিলাম। আর এটাতে না তোমরা চিনির ব্যবহার করবে না, একটু মিষ্টি হয়। আর তারপর নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, আর কিছুই মশলা লাগে না। গোলমরিচের গুঁড়োটা নিশ্চয়ই ইউজ করবে, যেহেতু এটা একটু মিষ্টি টাইপের, না হলে খেতে ভালো লাগবে না। ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোগুলো দিয়ে আমি একটু ঘি আর ফ্রেশ ক্রিম ছিল ওটা দিয়ে দিয়েছি। তারপরে কাসুরি মেথির অল্প গুঁড়া দিয়েছি, ওটা দিয়ে বাস নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিয়েছি। বেশিক্ষণ লাগে না পনিরটা বানাতে। আর লাস্টে একটু গরম জল দিয়েছিলাম। তোমরা তোমাদের গ্রেভিটা নিজের মতন বুঝে নামিয়ে নেবে। খেয়ে দেখবে ভালো লাগবে, রুটি পরোটার সাথে খুব